মুখ আটকে দিয়েছে। আজকে মনে হয় আদি না কোনো এলিয়েন দেখেছে, তাই ভয়ে ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আর তোমরা কি একটু থামবে? এত ইয়ার কি ভালো লাগে না। আমি গ্রামে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের খুব মিস করব, তাই আমার মন খারাপ। আদি, এতে এত চিন্তার কি আছে? আজ আর কাল তো ছুটি। তুমি যদি বলো আমরাও তোমার সাথে যেতে পারি। কি সত্যি বলছো? তোমরাও সাথে এলে না দারুণ মজা হবে। তোমরা জানো একবার গ্রামে কি হয়েছিল শোনো। আমি আর বাবা মা মিলে না পিকনিকে যাচ্ছিলাম। আমি তো পুরো গ্রামকেই সাথে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু কেউ না যেতে রাজি হলো না। তারপর না আমি এমন বুদ্ধি খাটালাম, কি যে বলবো তোমাদের। আচ্ছা আচ্ছা আদি, বাকি গল্প না হয় গ্রামের লোকেদের কাছেই শুনবো যে তুমি আসলে কি করেছিলে। কি তোমরা কি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি তোমাদের গ্রামের ব্যাপারে যা যা বলি, গ্রামের লোকেদের সেসব বলার কোনো দরকার নেই। ওরা সবাই আমাকে কি ভাববে বলো তো? হ্যাঁ, ওরা ভাববে আদি কত বড় গুলবাজ। চলো চলো এবার বাড়ি যাই। বাবা মার কাছে পারমিশনও নিতে হবে আর প্যাকিংও তো করতে হবে। বাড়ির কেউ বারণ করবে না। জাস্ট টেল দেম তোমরা মিস্টার আদির সাথে যাচ্ছ। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো শামশের সিং জি, খুব খুশি দেখাচ্ছে আপনাকে। খুশিরই তো খবর ভাই। আমার ছেলে, বউ, নাতি এরা সব আসছে তো। ওই দেখো, হ্যাঁ চলে এসেছে। দাদু দাদু। কেমন আছো আদি? কতদিন বাদে দেখলাম তোমায়। প্রণাম দাদু। আরে শিবা, রেবা, ইহুডি, এসো এসো বাচ্চারা এসো। খুব খিদে পেয়েছে বোধহয়, তোমাদের খাবার তৈরি। এসো এসো। আদি, বর্ডারের ওপারে কোন গ্রাম আছে? ওখানকার লোকেদের সাথে কখনো কথা বলেছো? বর্ডারে ওই পারে গ্রামটা খালি। যারা ওখানে থাকতেন সবাই যে কেন চলে গেল কেউ জানে না। এখন ওখানে আর কেউ থাকে না। বস বস, সোনার বিস্কিট এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। এটাকে বর্ডারের নিচে সুড়ঙ্গ দিয়ে পার করিয়ে ওই পারে আমাদের লোকেদের হাতে দিয়ে দেব। আমার নাম পাশা সোনা, আমি করি সোনার কারবার। আমার সোনা এতই পছন্দ যে সোনা পরা লোকও আমার খুব ভালো লাগে। বস বস, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নি। বস, আমি একটু ঘুমোতে চাই। ওই ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। সোনা আর ঘুম প্রিয় লোক আমার খুবই পছন্দ ভাই। ওই শোনো, তাড়াতাড়ি যাও আর এটাকে বর্ডারের ওই পারে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে এসো। তোমরা সবাই পড়ে পড়ে ঘুমোলে সোনার স্মাগলিং কে করবে? ওঠো, ওই ওঠো। এই টর্চের সিগন্যালটা কি কাকে করছে? ওরা খুব খারাপ লোক, ওদের সাথে আমরা কথা বলি না, ইগনোর করো। আমি দেখে আসছি, তোমরা এইখানেই থাকো। ওরা 5 কোটি আছে। ওকে, অল দ্য বেস্ট। কাল আবার আসবে। ওকে। এই, তোমরা কারা? এখানে কি? তুমি কে পুচকে? আর এখানে কি করে এলে?
এই বাচ্চাটা তো দেখছি খুব ডেঞ্জারাস, পালিয়ে যাওয়াটাই মঙ্গল। পুচকে, এই মরুভূমিতে সব থেকে জোরে যে দৌড়াতে পারে সেটা হচ্ছে এই উট। এই উটকে মরুভূমির জাহাজও বলা হয়। ওই সাইকেলে চড়ে তুমি এর সাথে পাল্লা দিয়ে পারবে না। এই বাচ্চাটা তো খুবই ফাস্ট। এটা ওর সাইকেল না মোটর সাইকেল কিছুই তো মাথায় ঢুকছে না রে বাবা। থামো, হেল্প, বাঁচাও। সরি সরি শিবা, ভুল হয়ে গেছে। শিবা, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি আঙ্কেল। ওরা সোনার স্মাগলার ছিল। এই দেখুন, বর্ডারের ওই পার থেকে সোনা নিয়ে যাচ্ছিল। শিবা বাবা, তুমি খুব বাহাদুর ছেলে, কিন্তু ওদের সাথে আর লাগতে যেও না। ওরা খুবই ভয়ঙ্কর লোক, এতটাই ভয়ঙ্কর যে এখানকার গ্রামবাসীরা ওদের থেকে দূরে দূরে থাকে। দাও, এখন এই সোনাগুলো আমাকে দিয়ে দাও, কাল আমি এগুলো পুলিশকে দিয়ে দেবো। ভালোই হলো ওখানে আমি ছিলাম না, নয়তো ওরা কেউ আমার হাত থেকে বাঁচতো না। শিবা, তুমি ওদের পালাতে দিলে কেন? আমি থাকলে না কুংফু ক্যারাটে করে ওদের হাড়গোড় ভেঙে দিতাম। তোমরা জানো না আমার হাতে কত জোর। আমি তোমাকে দেখে নেব। হ্যালো, আমার নাম পাশা সোনার। আমি করি সোনার কারবার। আমার যেমন ঘুম পছন্দ, তেমন সোনা পড়া লোকও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বলো কি বলবে? হ্যাঁ হ্যাঁ, আরো একবার। আপনি কি কোনো স্বপ্ন দেখলেন? ওই ঠিক স্বপ্নেরই মতো, কিন্তু এটা একদম সত্যি। একটা ছোট্ট বাচ্চা রঘু রাজার কাছ থেকে আমাদের সোনা ছিনে নিল। এইটা কি করে হতে পারে? একটা বাচ্চা এত বড় বড় লোককে কি করে মারতে পারে? এই ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হবে, ভাবতে হবে। এই ভাবো ভাবো। ওয়াও, গ্রাম কি সুন্দর, তাই না শিবা? হ্যাঁ, আর এই গ্রামটা তো আরো বেশি সুন্দর। আদি, তুমি ওখানে কি করছো? এটা হলো আমাদের হ্যাং আউট। আমরা না শহরেও এরকম একটা বানিয়েছি, আর এতে বসে আমরা অনেক গল্প করি। এই বন্ধুরা, চলো আমরা ওখানে গিয়ে বসি। আরে সাবধানে, এত লোক একসাথে উঠলে তো ভেঙে যাবে। আদি, আদি, ওই সাইকেলের গল্পটা একবার শোনাও না। হ্যাঁ, তুমি সাইকেলে স্টান্ট করে কিভাবে বদমাশদের পেটাও বলো, বলো না। হ্যাঁ আদি, বলো না, বলো না আমাদের তুমি কিভাবে স্টান্ট করো, কিভাবে তুমি পাহাড় থেকে তোমার সাইকেল নিয়ে জাম্প করো, কিভাবে দেওয়ালে সাইকেল চালাও, বলো না। আদি, এখানেও তুমি তাহলে শিবার গল্পগুলো এখানে নিজের নামে চালাও, তাই তো? কি করি বলো তো, টাইম পাস করার জন্য তো কিছু একটা করতেই হয়। আদি, কি করছো? শোনাও না। তখন থেকে বন্ধুদের সাথে ফিস করে যাচ্ছ, শোনাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ, আদি, তুমি তোমার বাহাদুরের গল্প ওদের শোনাও, আমরা গিয়ে গ্রামটা একবার ঘুরে আসি। আদি, তুমি কাল রাতে কিভাবে স্মাগলারদের পিটিয়েছো
সেটাও বলো কিন্তু। কাল রাতে না কি হয়েছিল, রাতের বেলা না আমি বর্ডারে লাইট দেখলাম। আদি আর পাল্টালো না। টাকা বার করো, পুরো 10 কোটি টাকা। আঙ্কেল, সোনাটা তো একটু চেক করে নাও, আসল না নকল। এই তো সেই বাচ্চাটা যে তোমাদের ধরে পিটিয়েছিল। হ্যাঁ, আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি চললাম। আঙ্কেল, এবার তুমি কি বলবে? তুমি পালাবে, আমি আবার চেস করব, তারপর আবার মারবো? এর চেয়ে ভালো সারেন্ডার করে দাও। তুমি হচ্ছে একটা পুচকে, বুঝলে? কেন বারবার ভুলে যাও এই কথাটা? যাও গিয়ে পুতুল নিয়ে খেলো, ক্যারাম বোর্ড খেলো, ঘুড়ি ওড়াও। এ কি খেলা খেলছো তুমি আমাদের সাথে? আমরা নিঃশব্দে স্মাগলিংও করতে পারছি না। বন্ধুরা, আজ আমরা ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। যাও, উঠে গিয়ে বসো, আর আমার কথার জন্য অপেক্ষা করবে। যাই বলবো অ্যাকশন শুরু করে দেবে। হ্যাঁ, ওকে, এবার মুখ ঘুরিয়ে পালাও। রেবা, গ্রাম প্রধানকে নিয়ে এসো, আমি ওদের পিছনেই আছি। অনেক দৌড়েছো আঙ্কেল, এবার নেমে পড়ো। বন্ধুরা, আমরা একে পুচকে ভেবে ছেড়ে দিচ্ছিলাম এতক্ষণ। একটা বাচ্চার ওপর হাত তোলা মোটেও ভালো কথা নয়, আর তার থেকেও খারাপ কথা এই বাচ্চার হাতে মার খাওয়া। আপনি বাঁচলে তারপরেই বাপের নাম, তার জন্য হ্যান্ডস আপ। গ্রাম প্রধান, আমি সোনা স্মাগলিং করেছি, তাই জন্য আপনি আমাকে গ্রেফতার করতে পারেন। এই বাচ্চাটা তো আমার পুরো ক্যারিয়ার শেষ করে দিল। আমাকে কেউ স্মাগলিং এর কাজ দেবে না। তোমার কপাল ভালো যে ওখানে আমি ছিলাম না, নয়তো আমি। এক মিনিট, আমাকে সরে যেতে দাও। রঘু রাজা, এবার জেলের ভেতরে কেঁদো, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। শিবা, থ্যাংক ইউ বাবা। আমি একদমই চাই না তুমি আবার বিপদের মধ্যে পড়ো। আদির বাবা, আমার মনে হয় কালই ওকে এখান থেকে নিয়ে চলে যাওয়া উচিত, না হলে এর সঙ্গীরা শিবার ওপর আবার আক্রমণ করবে, আর আমরা সবাই খুব বিপদে পড়ে যাব। আপনি ঠিকই বলেছেন, আমরা কালই ফিরে যাব। কালই যখন যেতে হবে আঙ্কেল, তার মানে আজকের রাতটা আমার কাছে আছে। আমি এক্ষুনি আসছি। এই স্মাগলিং এর আসল উৎস বর্ডারের ওই পারে। আজকে আমার হাতেই ওদের বিনাশ। কথা শোনো। স্যার, একটা সাইকেলে করে কেউ উড়ে বর্ডারের এপারে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ, শুনচনপুর গ্রামের দিক থেকেই, এখান থেকে 2 কিলোমিটার দূরে। কি? ও সোনাও ছিনিয়ে নিয়েছে আর টাকাটাও তোমাদের আনতে দেয়নি? এই খেজুরের দল, একটা বাচ্চাকে ভয় পেয়ে পালিয়ে এলে? তোমরা হলে পাশার লোক। পাশার নাম শুনে পুরো দুনিয়া কেঁপে ওঠে, আর তোমরা একটা পুচকে ভয় পেয়ে পালিয়ে এলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বস, এই যে সেই ছেলেটা বস। তো তুমি সেই বাচ্চা। তোমাকে কি শাস্তি দেব সেটা ভাবতে হবে। তুমি একটা ডেঞ্জারাস ব্যাপার। আমরা ভাবছি স্যার। ধরো এই বাচ্চাটাকে। ওঠো, তোমরা সবাই ঘুমিয়ে পড়লে ওকে ধরবে টাকে।
আর কারো মার খাওয়া বাকি? আমার প্রিয় সোনা, এটাকে এখানেই থাকতে দাও। ওরে বাবা, করো না বাবা, বক্সে অ্যাটাক করো না, সোনার উপর কারো নজর লাগবে। আঙ্কেল, এবার কি করতে চাও? লেটস ফাইট। আমার নাম পাশা সোনার, আর আমি করি সোনার কারবার। আমি ফাইট করি না। স্যার স্যার স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার স্যার, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি স্যার, ধন্যবাদ স্যার। আপনি এলেন, আমিও বাঁচলাম। এই বাচ্চাটাকে গ্রেফতার করুন স্যার। ওর নাম হলো শিবা, আর ও একজন গুপ্তচর, বর্ডারের ওপার থেকে এসছে। দেখুন স্যার, আমার লোকেদের কত মেরেছে। ওকে জেলে ঢোকান স্যার। পাশা, আজকে তোমার নিস্তার নেই। আমি ভালো করেই জানি তুমি সোনার স্মাগলিং করো। শিবা, একে ধরতে সাহায্য করায় তোমাকে অনেক ধন্যবাদ। আপনি এ কি করছেন স্যার? ও একজন গুপ্তচর স্যার, গুপ্তচর। তুমি অন্তত 10 বছরের জন্য জেলের ঘানি টানবে। তোমাদের মতো লোকেরাই আমাদের সম্মান নষ্ট করে। হ্যাঁ, সরি শিবা, তোমাকে অ্যারেস্ট করতে হচ্ছে, কেননা তুমি এখানে অনুপ্রবেশ করেছো। কিন্তু স্যার, আমি তো মহৎ কাজই করেছি। হ্যাঁ, তুমি সঠিক আর মহৎ কাজই করেছো, কিন্তু আমি নিরুপায়, তোমাকে যে ছাড়তে পারি না। আর শুনেছি তুমি ওই সাইকেলে উড়ে উড়ে এসেছো। যাও, ওই সাইকেলটা নিয়ে এসো, আমার ওটা প্রমাণের জন্য চাই। হ্যাঁ, বাই বাই স্যার, থ্যাংক ইউ। দেখুন, ও পালাচ্ছে। বন্ধুরা, মন দিয়ে শুনুন, গত কয়েক বছর ধরে ভেদাস সিটিতে শুধু আমাদেরই নেটওয়ার্ক আছে। এখানে আমাদের মনোপলি আছে, কিন্তু এখন মেগা নেটওয়ার্ক নামের একটা কোম্পানি আসছে। ওরা মার্কেটে এলে আমাদের বিজনেস অর্ধেক হয়ে যাবে। দেখুন, অর্ধেকও হতে পারে, আবার পুরো শেষ হয়ে যেতে পারে। ওরা আমাদের চাইতে অনেক ভালো টেকনোলজি নিয়ে আসছে। ওরা এখানে ব্যবসা শুরু করার আগেই আমাদের ওদের উৎখাত করে ফেলতে হবে। কিন্তু আপনি কি করবেন স্যার? কিছু ভেবেছেন? হাউ ক্যান উই স্টপ দেম? একজন আছে যে এই কাজটা ভালোভাবে করতে পারবে, আর তার নাম হলো চম্পক জামা। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম চম্পক জামার। আমি নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম সবই জ্যাম করতে পারি। আগামী 1 সপ্তাহ ধরে ও আমাদেরই নেটওয়ার্ককে জ্যাম করে সবাইকে হয়রান করবে, আর সেই দায়টা পড়বে মেগা নেটওয়ার্কের ওপর। আর তারপর ওরা সবাই জেলে যাবে। ওরা এটাই ভাববে যে মেগা নেটওয়ার্কের লোকেরা নিজেদের বিজনেস বাড়াবার জন্য আমাদের নেটওয়ার্ককে জ্যাম করছে। এক্সিলেন্ট প্ল্যান। ওয়াও, ওদের বিজনেস তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, শুনছো? কথা কানে যাচ্ছে? হ্যাঁ গো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? আচ্ছা, তাড়াতাড়ি শোনো। এই আবার নেটওয়ার্ক চলে গেল বলে। 10 কিলো চিনি, 100 গ্রাম কাঁচা লঙ্কা, 10 কিলো চাল আর 8 কিলো নুন। 10 কিলো কি? হ্যালো হ্যালো, চিনি, লঙ্কা, নুন, চাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভীম সিং, তাড়াতাড়ি এই জিনিসগুলো ধরো। এই নাও, তোমার জিনিসপত্র সব বুঝে নাও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি 10 কিলো কাঁচা লঙ্কা কেন আনতে বলেছো? আর ওই আটা মাত্র ওই 100 গ্রাম? কি? তুমি 10 কিলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছো আর আটা 100 গ্রাম? হায় কপাল! আরে একটু মাথা খাটাও তুমি। এতগুলো লঙ্কা দিয়ে আমি কি করব? বাকি মালপত্র ঠিকঠাক এনেছো তো? একদম ঠিক। 10 কিলো নুন আর 8 কিলো চিনি। 10 কিলো নুন? ওহো,
আমি কি করব, যেমন শুনতে পেয়েছি তেমনই করেছি। এই নেটওয়ার্ক জ্যামের জন্য সব উল্টে পাল্টে যাচ্ছে, কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কটা জ্যাম, মাথাটা জ্যাম নয়। একটু তো ভাবতে, আমি কি 10 কিলো লঙ্কা খাইয়ে তোমার বেসুরো গলায় সুর আনবো? ওরে কপাল। গুড মর্নিং দিদা। গুড মর্নিং দাদাজি। আর গুড মর্নিং। এক তো নেটওয়ার্ক জ্যাম, তার উপর তোমার দাদাজি 10 কিলো লঙ্কা নিয়ে এসেছে। ভেইদের সিটির সমস্ত মোবাইল নেটওয়ার্ক একেবারে জ্যাম হয়ে গেছে। লোকে একে অপরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। একটু নেটওয়ার্ক পাওয়ার জন্য মানুষ নানান পন্থা অবলম্বন করে চলেছে। ভেইদের শহরে এতদিন শুধুমাত্র স্পিড নেটওয়ার্কই ছিল, যেটা সম্পূর্ণরূপে ফেল করে গেছে। আর সেই কারণে ভেদার শহরের নতুন মোবাইল কোম্পানি মেগা নেটওয়ার্কের আগমন, আর সবাই স্পিড নেটওয়ার্ককে এখন ছেড়ে দিয়ে মেগা নেটওয়ার্কের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন, স্পিড মোবাইলের সব টাওয়ার একসাথে কি করে ফেল করছে? তোমার দাদাজির গান শুনে রামু কাকা পালিয়েছে। এবার নিজের জামা নিজেই কেচো। পুরো শহরে একসাথে সব নেটওয়ার্ক জ্যাম কি করে হচ্ছে? মনে হয় এলিয়েন্স ভেদাস সিটিকে টেক ওভার করতে চলেছে। নয়তো পুরো শহরে একসাথে কি করে নেটওয়ার্ক জ্যাম হয়? বিউটি তো সবসময় চোখে এলিয়ানই দেখে। মোবাইল টাওয়ারে একটা গন্ডগোল হয়েছে, তাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একবার না আমার গ্রামে পুরো নেটওয়ার্ক চলে গিয়েছিল। তারপর আর কি, আমি সোজা গিয়ে ওই নেটওয়ার্ক টাওয়ারের ওপর চড়ে বসলাম, কোনো ভয় নেই। তারপর ওপরে গিয়ে একটা তারে কানেকশন টাইট করে দিলাম, নেটওয়ার্ক চলে এলো। পুরো গ্রাম আমার কাঁধে তুলে নাচছিল। দেখো, ওখানে কিছু লোক টাওয়ারে রিপেয়ার করতে এসেছে। এবার মনে হচ্ছে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এখান থেকে যা দেখতে পাচ্ছি, লোকগুলোর জ্যাকেট আর ভ্যানে তো এম লেখা দেখছি। বুঝতে পেরেছি কি কিন্তু বলেছে। এই টাওয়ারটা তো স্পিড নেটওয়ার্কের, এম মানে মেগা নেটওয়ার্ক। এটা সেই নতুন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি যার প্রমোশন সারা শহর জুড়ে চলছে। আমি ওখানে গিয়ে চেক করছি। তোমরা তো মেগা নেটওয়ার্কের লোক, তাহলে স্পিড নেটওয়ার্কের টাওয়ারে কি করছো? এই তোমার জেনে কি হবে? তুমি যাও এখান থেকে। হ্যাঁ, তুমি উঠছো কিভাবে? ওটা তো আমি পরে বলবো। আগে তোমরা বলো, তোমরা স্পিড নেটওয়ার্কের টাওয়ারে কি করছো? এ পুচকে, যাও নিজের কাজ করো, ভালো হবে না বলছি। হ্যাঁ, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার তো মনে হচ্ছে যে তোমরাই এই স্পিড নেটওয়ার্কের টাওয়ারে গন্ডগোল পাকিয়ে তাদের নেটওয়ার্ককে জ্যাম করে দিচ্ছ, যাতে তোমাদের নেটওয়ার্ক কানেকশন বেশি বিক্রি হয়। এই বাচ্চাটা একটু বেশিই চালাক। ধরো একে, সঙ্গে নিয়ে চলো। ঝুলে থাকতে দাও ওকে, আমরা আমাদের কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যাব। থামো, আমি সব বলছি, আমি সব বলছি। লাট্টু সিং জিকে বলতে হবে। হ্যালো,
লাড্ডু সিং জি, চম্পক জ্যাম ওর নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি জ্যাম করতে পারে। আর তোমাদেরকে একটা বাচ্চা জ্যাম করে দিল। ভালো, বেশ ভালো। চম্পক বস, ও সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটাই একা 10-20 জনের সমান। ডোন্ট ওয়ারি, ওর চিন্তা করো না। চম্পক জ্যাম ওর নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি সব জ্যাম করে দিতে পারে। চিন্তার কোনো কারণই নেই। আমাদের প্ল্যান ফেল হবে না, এবার হবে ব্লাস্ট। সব মোবাইলে ব্লাস্ট। এমন ভাইরাস নেটওয়ার্কে পাঠাবো যে সবার ফোন ব্লাস্ট হয়ে যাবে। বেদার শহরে একটা নতুন প্রবলেমের উৎপত্তি ঘটেছে। সবার ফোন কথা বলার সময় ব্লাস্ট করছে। কেউই ঠিক বুঝে উঠতে পারছে না যে এর কারণটা কি। কি আপনার ফোনও ব্লাস্ট করেছে নাকি? ওখানেও ফোন ব্লাস্ট? হ্যাঁ 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 রে ভাই, আমি কিছু একটা করছি। জোরে বলুন, একটু জোরে বলবেন, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পুলিশ স্টেশনে চলে আসুন, সব শুনে নেব। আয়ো লাড্ডু সিং জি, কিছু করুন। পুরো শহর জুড়ে লোকের ফোন একের পর এক ব্লাস্ট করছে। ওরে বাবা, এই দেখুন আমাদের মুখের অবস্থা। ফোনে কথা বলা শুরু করলেই ব্লাস্ট হয়ে যাচ্ছে স্যার। কি মস্করা করছো ভাই? আরে কথা বলা শুরু করলে ফোন কি করে ব্লাস্ট হয় রে বাবা? হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং স্পিকিং, বলো। আরে আরে বাবা, কে তুমি? চম্পক জ্যামার? আরে 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 কি চম্পক জ্যামার? কি বললে? আরে জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। লাড্ডু সিং জি, আমি নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি সব জ্যাম করে দিতে পারি। বুম বুম বলতে কি বোঝাচ্ছ? হ্যাঁ, আউচ! এই তুমি মাঝখানে কোথায় ঢুকে যাচ্ছ? হ্যাঁ, আমরা তোমার অনেক আগে দাঁড়িয়ে আছি। আরে আমায় যেতে দাও ভাই, আমি বাবা আমি কিছু বুঝি না। আমরা অনেক আগে থেকে লাইনে দাঁড়িয়ে। এই লাড্ডু সিং জি কোথায়? ডাকো তাকে। ভাই চোখে চশমা লাগিয়ে দেখো, এই কপাল পোড়া। ও বেচারা, তোমাদের লাড্ডু সিংহ ভাইয়েরা। তুমি যে হও না কেন, লাইনে দাঁড়িয়ে পড়ো, নয়তো আরে 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 দাঁড়াও, আরে ওরে লাড্ডু সিং ছেড়ে দাও। এ বাবা, এ তো দেখছি লাড্ডু সিং। আমরা কি করলাম গো? বস, ওই ছেলেটা আছে না শিবা, ও সলিড ফাইটার বস। সলিড মানে একেবারে ব্রুসলির মতো। সলিডকে লিকুইড করতে আমি পারি। এই মুহূর্তে শিবার চেয়ে বেশি আমাদের নিজেদের প্ল্যানে মন দেওয়া উচিত। ঠিকঠাক করে কনসেন্ট্রেট করো, ওদের পিছু নাও আর শোনো ওরা কি বলছে। চলো রেবা, সবাই মিলে মেগা নেটওয়ার্কের অফিসে যাই আর লাড্ডু সিং জিকেও খবরটা দিয়ে দাও। মেগা নেটওয়ার্কের দি এন্ড শুরু হয়ে গেছে। এই বাচ্চাই ওদেরকে জেলে পাঠাবে আর এই শহরে শুধুমাত্র স্পিড নেটওয়ার্কই থাকবে। আর আমি পাবো 5 কোটি টাকা এইটুকু কাজের জন্য। ডিয়ার বোর্ড মেম্বার্স, এটা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের নেটওয়ার্কের ডিমান্ড দিনের পর দিন বেড়েই চলেছে। লোকজন লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের কানেকশন নিচ্ছেন। শুনেছি আজকাল নাকি স্পিড নেটওয়ার্ক পুরোপুরি জ্যাম হয়ে গেছে, ফলে পুরো শহর খুব বিধ্বস্ত। ইয়েস, এটা তো আমাদের জন্য খুবই সুখের খবর। এবার এই পুরো শহরে শুধু আমাদেরই নেটওয়ার্ক থাকবে। স্পিড নেটওয়ার্কে জ্যাম হয়নি, জ্যাম করানো হয়েছে যাতে আপনার নেটওয়ার্ক কানেকশন লোকে বেশি নেয়। কে করিয়েছে এরকম কাজ? কে করিয়েছে? আপনিই করিয়েছেন। আর কে? এখন সাধু সাজছেন? আপনার লোকেরা গিয়ে স্পিড নেটওয়ার্কের টাওয়ারে গন্ডগোল পাকিয়েছে যাতে সেটা জ্যাম হয়ে যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তোমরা আবার কারা? কি হচ্ছেটা কি এখানে? স্যার, আমরা আপনার গার্ড। হ্যাঁ বাচ্চা, তোমরা ভেতরে কি করে এলে?
বস আপনারা সাইড হয়ে যান, আমরা দেখে নিচ্ছি। Come on! আজ সব নেটওয়ার্ক ঠিক করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ সরি বস, এই ছেলেটার সাথে লড়াই করা অসম্ভব। সরি। মিস্টার বাটলিওয়ালা বেআইনি ভাবে বিজনেস বাড়ানোর জন্য আর স্পিড নেটওয়ার্ককে স্যাবোটাজ করার অপরাধে আমি আপনাকে এক্ষুনি গ্রেফতার করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সব কি হচ্ছে স্যার? ওই গার্ডগুলো কে ছিল? কাদের ছিল? কোথা থেকে এলো? ওরা আমার লোক ছিল না, আর আমি স্পিড নেটওয়ার্কে জ্যাম করাইনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কেউ আমাকে নিশ্চয়ই ফাঁসাচ্ছে। এই সব গল্প এবার কোর্টে শোনাবেন। এখন আমার সাথে পুলিশ স্টেশন চলুন। পুলিশ স্টেশন চলো, একটা প্রবলেম তো শেষ হলো। এবার বোধহয় নেটওয়ার্ক জ্যাম ঠিক হয়ে যাবে। জানি না কেন আমার না এমন মনে হচ্ছিল যে মিস্টার বাটলিওয়ালা আসলে সত্যি বলছিলেন। যে ওই গার্ডগুলো ভেতরে এলো, মিস্টার বাটলিওয়ালার প্রথম রিয়াকশন ছিল, হে তোমরা কারা? তার মানে ওরা ওনার গার্ড ছিল না। এটাও তো হতে পারে যে স্পিড নেটওয়ার্ক নিজেদের বিজনেস বাঁচানোর জন্য এদের নেটওয়ার্ক শুরু হওয়ার আগেই বন্ধ করে দিতে চায়। হতে পারে বদমাশগুলো ওদেরই লোক। স্পিড নেটওয়ার্ক হয়তো ইচ্ছে করেই এটা করেছে। চলো, এটা তো স্পিড নেটওয়ার্কের অফিসে গিয়েই জানতে পারবো। লাড্ডু সিং জিকেও সাথে নিয়ে যাব। ওয়েলডান চম্পক জ্যামার, তুমি এই কাজটা এত ভালো করে করেছো যে কাকপক্ষীতেও কোনোভাবেই টের পায়নি। এখন এই শহরে শুধুমাত্র আমাদের নেটওয়ার্কটাই থাকবে। স্যার, চম্পক জ্যামার নেটওয়ার্কই নয়, মানুষের দম অবধি জ্যাম করে দিতে পারে। বুদ্ধিটা ভালো ছিল, কিন্তু খাটলো না, সব ফাঁস হয়ে গেল। এটা তো সেই পুচকাটা না, সব জায়গায় পৌঁছে যায়। দেখাচ্ছি মজা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো কে? কেমন দিলাম? Hands up! You are under arrest. Shiva, Shiva, thank you. Thank you very much. তুমি একজন নিরপরাধ মানুষকে জেলের হাত থেকে বাঁচিয়েছো। মিস্টার বাটলিওয়ালা খুব খুশি হবেন। একটা বাচ্চা আমার সব প্ল্যান ভেস্তে দিল। এ তো আমার ক্যারিয়ারই জ্যাম করে দিল।